Hi, welcome to the first video of this channel. আমার নাম কুশ। तो ये तुम्हारा समस्या है। तो नाम बदल डालो। No. Nothing about my name. This video is about a decision that I took in this lockdown. এটা probably সকল প্যারেন্টসের কাছে worst nightmare, which is to leave my job and start traveling. ঠিক করলাম কোভিড সিচুয়েশন কিছুটা নর্মাল হলে প্রতি মাসে কোনো না কোনো নতুন ডেস্টিনেশনে ট্রাভেল করব। তো শুরু করলাম দার্জিলিং দিয়ে। ইট ওয়াজ আ কনভিনিয়েন্ট চয়েস, কারণ দার্জিলিং আমার বাড়ি থেকে 6 ঘন্টা দূরে। The idea was to experience monsoon in the mountains, and man, it was quite an experience. এই মোট 10 দিনের ট্রিপে আমি 7 দিন কাটিয়েছি দার্জিলিংয়ে, তারপর একদিন মিরিক আর 2 দিন কার্শিয়াং। হোটেল আর হোমস্টে মিলিয়ে থেকেছি 4টে ডিফারেন্ট জায়গায়। Visited many places. Zoological Park, দার্জিলিংয়ের ফেমাস রোপওয়ে, দার্জিলিং ও তার আশেপাশে ছোট বড় যত টুরিস্ট স্পট আছে। This place truly feels like a place of peace. I've covered all of them. Okay, all except one. আমি শুধু টাইগার হিল যাইনি, কারণ ওয়েদার ছিল ফুল আনপ্রেডিক্টেবল। আমার শখের ঘুম স্যাক্রিফাইস করে আমি যদি সানরাইজ দেখতে না পারতাম, আমি প্রবাবলি সে ট্রমা থেকে বেরোতে পারতাম না। তাই সরি। I met some really nice people along the way, and a lot of homies. Lost my way a couple of times. I lost a few things. Lost my mind once. এদিকে সিরিয়াল চলছে আর আমি রিমোট খুঁজে পাচ্ছি না। I have to change this channel as soon as possible. And almost lost a hand. And what I gained? Let's find out. ठीक है। শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের কাছেই দার্জিলিংয়ের জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। I started my journey on 12th September 2021. এটা ছিল আমার ফার্স্ট সোলো ট্রিপ। No idea why I waited this long. কোভিডের জন্য এখন গাড়ির ভাড়া অনেকটাই বেশি। I paid 400 to reach Darjeeling from শিলিগুড়ি। আর 2টো ভ্যাকসিন না হয়ে থাকলে RT-PCR রিপোর্ট ম্যান্ডেটরি। এক ঘন্টা মতো চলতেই চোখে পড়লো কার্শিয়াং শহর, যেখানে আমার ট্রিপের শেষ 2 দিন কাটানোর কথা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার 2টো রাস্তা, কার্শিয়াং হয়ে না হলে মিরিক হয়ে। মিরিকের রাস্তাটার ভিউ তুলনামূলক বেশি সিনিক। আমি গিয়েছিলাম কার্শিয়াং হয়ে, বাট আমি ফিরেছি মিরিক হয়ে।
শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে লাগলো মোটামুটি 2.5 ঘন্টা। তারপর 15 মিনিট পায়ে হেঁটে আমার হোমস্টে প্রধান নিবাস, যেটার বিষয়ে আমি একটু পরে আসছি। হোমস্টে ওনার বললেন এই গাছটার পাশে যে মেঘগুলোকে দেখা যাচ্ছে তার পেছনেই আছে কাঞ্চনজঙ্ঘা। সো আই হ্যাড টু ওয়েট। ফ্রেশ হয়ে এসে ফাইনালি সেই ভিউটা চোখে পড়লো যেটার অপেক্ষা করছিলাম। I had no plans for the day. এ দার্জিলিং আসা একজন আদর্শ ট্যুরিস্টের মতো আমি সবার প্রথমে গেলাম দার্জিলিং মল। রবিবার হয় দার্জিলিং ছিল ট্যুরিস্টে জমজমাট, আর বিকেলটাও ছিল ওয়েল এইরকম। Bloody bastard! Bastard, beat! আজকের প্ল্যান বেশি কিছু চাপের নয়। মহলের আশেপাশে কিছু স্পট আছে, সেগুলোই ঘুরে দেখব। না, বিফোর আই হেড আউট, লেট মি গিভ ইউ আ কুইক টুর অফ মাই হোমস্টে। প্রধান নিবাস, এখানে আমার বুকিং প্রথম 3 রাত্রের জন্যই। এই হোমস্টেটা মল থেকে 10 মিনিটের হাঁটা পথে। বুকিং আমি অনলাইনে করেছিলাম, বাট আমি কন্ট্যাক্ট ডিটেল ডেসক্রিপশনে দিয়ে দেবো। দিস ইজ দ্য ওনার।
প্রতীক ভাই। উনি আর ওনার ফ্যামিলি মিলে এই হোমস্টে ম্যানেজ করেন। প্রতীক ভাইয়ের একটা 2 বছরের মেয়ে আছে, অ্যান্ড শি ইজ মাচ স্মার্টার দেন হার এজ। এই হোমস্টের টোটাল 6টা রুমের মধ্যে 3টে রুম থেকে ভিউ পাওয়া যায়। তার মধ্যে এই কোনার 2টো রুম থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। I paid 780 rupees per night, including breakfast, যেটা আমার মনে হয় প্রচণ্ড রিজনেবল। হোমস্টের একটা দিক এরকম গ্রিনারিতে ভরা। Meet the special member of the family, র্যাঞ্চো। র্যাঞ্চো ছাড়াও এই বাড়িটা অনেক স্ট্রে অ্যানিমেলের বাসস্থান। ইনফ্যাক্ট দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ হোমস্টে ইন দার্জিলিং যেখানে পেটস অ্যালাউড। অ্যান্ড্রুজ চার্চ ক্রস করে মল রোড ধরে এগিয়ে গেলে এই মোড়টা থেকে ডান দিক ঘুরলেই পরে ডলফিন হোটেল। হোটেলের পাশ দিয়ে নেমে গেলেই এই প্রধান নিবাস। আর ভিউয়ের কথা তো আলাদা করে কিছু বলারই নেই। ফার্স্ট ভিজিট করলাম মহাকাল মন্দির, কারণ এটা আমার হোমস্টে থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। সেম প্রিমিসের মধ্যে সাই বাবা আর হনুমান মন্দিরও আছে। হিন্দু টেম্পলস ছাড়াও এখানে বুদ্ধিস্ট ফ্ল্যাগস আর বুদ্ধিস্ট মঙ্কদের দেখা যায়। They're harmoniously coexisting together. Now isn't that the beauty of religion? বুদ্ধিস্ট মঙ্করা বিশ্বাস করেন তাদের প্রেয়ার্স এই ফ্ল্যাগের থ্রু দিয়ে স্বর্গে পৌঁছবে। মহাকাল মন্দির থেকে ভুটিয়া বস্তির দিকে যেতে রাস্তায় এই বিল্ডিংটা দেখা যায়। দিস বিল্ডিং হ্যাজ আ হিউজ সিগনিফিকেন্স। এটার নাম স্টেপ অ্যাসাইড বিল্ডিং। এই বিল্ডিংটা আরেকটা নামেও পরিচিত, দেশবন্ধু মিউজিয়াম। সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যার কথা আমরা ইতিহাসে পড়েছি। এই বিল্ডিংটা 1900-এর কনস্ট্রাকশন। এখানেই ফ্রিডম ফাইটার চিত্তরঞ্জন দাস ওনার জীবনের শেষ 1 মাস কাটান। আর সেই সময়তেই এখানে গান্ধীজি এসেও থেকে গিয়েছেন। এখন এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, যেখানে ওনার কিছু বিলঙ্গিংস দেখা যায়, আর সেই ঘরটাও যেখানে উনি মারা গিয়েছিলেন। আর এর গ্রাউন্ড ফ্লোরে প্রবাবলি একটা চাইল্ড ওয়ারফেয়ার সেন্টার আছে। ওয়েল, মিউজিয়াম তো কোভিডের জন্য বন্ধ ছিল, সো আই এনজয়েড দ্য ভিউ অ্যান্ড হেডেড টুয়ার্ডস নেক্সট ডেস্টিনেশন। দেশবন্ধু মিউজিয়াম ক্রস করে এগিয়ে গেলেই পৌঁছানো যায় ভুটিয়া বস্তি, যেখানে রয়েছে ভুটিয়া মনেস্ট্রি। অফিসিয়ালি কিনা জানি না, বাট টেকনিক্যালি এটাই দার্জিলিংয়ের ওল্ডেস্ট মনেস্ট্রি। এই মনেস্ট্রির হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং। এটা অনেকবার রিবিল্ড হয়েছে, রিলোকেট হয়েছে।
এই মনিস্ট্রিটা দুবার, একবার গোর্খা ইনভেশনের সময় আর একবার ভূমিকম্পে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায়। ইনফ্যাক্ট এই লোকেশনটাও এই মনিস্ট্রির অরিজিনাল লোকেশন নয়। আমি এর আগে যে মহাকাল টেম্পল ভিজিট করেছিলাম ওটাই এই মনিস্ট্রির অরিজিনাল লোকেশন ছিল। লাস্ট টাইম যখন এটা রিবিল্ড হয় তখন সেটা এই লোকেশনে রিবিল্ড করা হয়। অনেকটা নেমে গেছিলাম। নট রেকমেন্ডেড ফর বয়স্ক লোকজন। Look at this. এইরকম রাস্তায় এত বড় বোঝখানি, আমি এমনি দম নিতে পারছি না। আফটার মান্থস অফ সিটিং অ্যাট হোম আমার স্ট্যামিনা টেস্ট করে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ডিসাইড করলাম আজকের জন্য আর না। And just like that, day 2 was over. অ্যান্ড্রুজ চার্চ আমার গতকালকের আইটিনারিতেই ছিল, বাট কালকে আসা হয়নি, তাই আজকে অ্যান্ড্রুজ চার্চ দিয়ে শুরু করলাম। সেন্ট অ্যান্ড্রুজ ছিলেন একজন স্কটিশ সোলজার, যার থেকে এই চার্চের নামকরণ। এই চার্চের ভেতরে একটা মার্বেলের মেমোরিয়াল আছে, যেটা লেফটেন্যান্ট জেনারেল লয়েডের মেমোরিয়াল। উনি ছিলেন দার্জিলিংয়ের ওল্ডেস্ট রেসিডেন্ট, যার জন্য ওনাকে দার্জিলিংয়ের ভাস্কো ডা গামা বলা হয়। চার্চের গেট বন্ধ ছিল, তাই আমি রওনা দিলাম দার্জিলিং স্টেশনের দিকে। দার্জিলিং স্টেশন সি লেভেল থেকে প্রায় ৭,০০০ ফুট ওপরে। দেয়ার ইজ সামথিং নস্টালজিক অ্যাবাউট দ্য স্টেশন। এখান থেকে টয় ট্রেনে জয় রাইড করা যায়। স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন দুটোই অপশন অ্যাভেলেবেল। তাতে ট্রেন এখান থেকে শুরু করে ঘুম স্টেশন অবধি যায়, আবার ঘুরে আসে। আর জয় রাইডের সাথে ঘুম আর বাতাস হেলিপ্যাড এন্ট্রিও ফ্রি। এই চার্টের টাইমিং আর রেট দুটোই ডিটেলে দেওয়া আছে। টোটাল রাইডের সময় লাগে 2 ঘন্টা, আর মাঝে বাতাস হেলিপ্যাডে একটা 10 মিনিটের স্টপেজ থাকে। নেক্সট ডেস্টিনেশনটা হলো আজকের মেইন ইভেন্ট, জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল আর পিস পাগোড়া। কিন্তু চলতে হবে অনেকটা। I took a shortcut. This is what happened. I hope I'm going right way. I was getting some serious wrong turn vibe. This could be my last video. প্রবলেমটা হলো মাল্টিপল রাস্তা দেখা যাচ্ছিল, and I had to guess the right way. I think রাস্তা দেখা যাচ্ছে। I think, not sure. ওটাই রাস্তা মনে হচ্ছে। Finally. Mission failed. We'll get them next time.
This Japanese temple is also known as Nipponzan Myoji Buddhist Temple. Sorry if I'm butchering the name. ভেতরে ঢুকলে সবার প্রথমে এই বুদ্ধ মূর্তিটা চোখে পড়ে। ইনি হলেন এই টেম্পলের ফাউন্ডার। উনি মহাত্মা গান্ধীরও ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অ্যাটমিক বম্বিংস অফ হিরোশিমা নাগাসাকিরও সাক্ষী। এটাই এখানের মেইন প্রেয়ার রুম। দিস রুম ইজ ফুল অফ স্পিরিচুয়াল ভাইবস। প্রেয়ারের সময় এখানে ট্যুরিস্টরাও প্রেয়ারে জয়েন করতে পারে। প্রেয়ারের টাইমিং সকাল 4:30 থেকে 6টা আর বিকেল 4:30 থেকে 6:30। প্রেয়ারে জয়েন করলে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে প্রেয়ার শেষ করে বেরোতে হবে, কিন্তু প্রেয়ারের সময় ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। জাপানিজ টেম্পলের ঠিক পাশেই পিস পাগোড়া, and trust me, this one is a must visit place. এই মন্দিরের 4টে কোণায় লর্ড বুদ্ধাকে 4 রকম আফতারে দেখা যায়। দোয়াই সাইড লর্ড বুদ্ধা, কিন্তু বুদ্ধিস্টরা বুদ্ধাকে টিচার হিসেবে দেখে, ভগবান হিসেবে না। This place truly feels like a place of peace. বুদ্ধ কোনোদিনই ভগবানে বিশ্বাস করেননি। He said there is no soul and no creator God. One of his evidences evil exists in the world. I was never a religious person, but I was always fascinated by stories of Buddha and his philosophy of enlightenment. I can spend hours in this place. আমার নাও শর্টকাটটা আমাকে সোজা পিস পাকোড়ার ভিতরে গিয়ে তুলেছিল, তাই বেরোনোর সময় গেটটা চোখে পড়লো।
lunchtime, but for me it's breakfast time. So introducing the most popular breakfast place in Darjeeling. Food and this view. What else do we need? বাকি দুপুরটা আমি হোমস্টেতেই কাটাই, enjoying the view with some beer and music. I didn't shoot any of that. Sometimes you just need to be with yourself to have the best time. আর ইভিনিং হতে হতে ওয়েদারও চেঞ্জ হতে শুরু করে। এই হোমস্টেতে আমার 3 নাইটসেরই বুকিং ছিল, আর কালকে আমি একটা নতুন হোটেলে শিফট করব। So this is officially my last day in this place. প্রথম দুদিন ওয়েদার একদম ক্লিয়ার ছিল, and now as you can see ওয়েদারের জন্য বাইরে কিছু ফিট সামনেই আর কিছু দেখা যাচ্ছিল না। So I went back inside, played some games, watched some shows. That was the end of the day and this video. So okay, bye. Next part link description এ থাকবে। And now I'll be just maintaining this pin drop silence again. So please whatever. I want to reach 1 million likes. So please sarapakara.